বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নদী, নালা, খাল এবং জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন। গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থার উন্নয়নের এই উদ্যোগ সাড়া ফেলেছে দেশজুড়ে। খাল খননে এরই মধ্যে সুফল পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, কৃতজ্ঞতা জানাচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি। প্রকল্প বাস্তবায়নের পর অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ারও নজির সৃষ্টি হয়েছে এই প্রকল্পে। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুর উপজেলা আরিয়া ইউনিয়নের ডাঙ্গুরি খাল একসময় সরু ও জরাজীর্ণ হওয়ায় পানি উপচে ডুবে যেত ফসলি জমি। পানি নিষ্কাশন না হওয়ায় বন্ধ ছিল চাষাবাদ। তবে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে গেছে চিত্র। শুধু শাহজাহানপুরের খাল নয়, শিবগঞ্জ, কাহালু, গাবতলী ও সদর উপজেলায় খাল খননে উপকৃত হয়েছে জনসাধারণ। শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা, একই জমিতে একাধিক ফসল চাষ, পতিত জমিতে চাষাবাদ বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলায় খাল পুনঃখননের মাধ্যমে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করায় খুশি স্থানীয়রা। আগে পানি ভরে থাকিছিল, এখন পানি আসার সাথেই নামে চলে যায়। আমরা এখন সাবেক ধান পাবো, অনেক ধানের ফলন হবে। খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এবং এই খাল খননের পরবর্তীতে ওই এলাকার যে জনগণ আছে তারা খুব ভালো উপকৃত হচ্ছে। নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এইরকম শুকনো মৌসুমে ওই খালের পানি দিয়ে আবার সেচ সুবিধা দিয়ে মানুষের কৃষিতে উপকার হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচি দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের এক যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।